আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে আপডেটগুলো দিয়েছে, রাত 3টার মধ্যে যে আপডেটগুলো দিয়েছে আমরা চেক করেছি। রেজাল্টটা আরও আগে জানানোর দরকার ছিল নোটিশটা। তবে চলুন নোটিশটা কি দিয়েছে আমরা নোটিশটা একবার পরে দেখে নিই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 25-26 শিক্ষাবর্ষে প্রথম শনাক্ত সম্মান শ্রেণী ভর্তির বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটাই তাদেরই ফলো করা প্রয়োজন যারা এইচএসসিতে 25-এ পাস করেছে, অনার্সে ভর্তি হবে তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা। আচ্ছা চলুন বিজ্ঞপ্তিটা কি দিয়েছে আমরা একবার দেখে নিই। আবেদনের তারিখ হচ্ছে 23শে নভেম্বর 2025 তারিখ থেকে 31 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক সম্মান শ্রেণীতে পাঠদানকারী কলেজসমূহ 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তি কার্যক্রম অনলাইনে আবেদন করা হবে। এই পেজ 1 পেজ 2 আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, হয়তো পেজ 2 নিয়ে আমরা আলোচনা করি। আজ আবেদনকারী উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষার পঠিত বিষয় থেকে প্রথম শনাক্ত সম্মান শ্রেণী ভর্তি যোগ এলিজেবল বিষয় নির্ধারিত করা এবং উক্ত পঠিত বিষয় 200 নম্বরে গ্রেড পয়েন্ট 2 পয়েন্ট থাকতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 24-25 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রফেশনাল স্নাতক পাস নিয়মিত প্রাইভেট কোর্সের বর্তমান অধ্যয়নরত কোনো শিক্ষার্থী 25-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি হতে পারবে না। তবে এই সকল শিক্ষার্থী 25-26 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক হলে তাদের অবশ্যই পরবর্তী 24-25 শিক্ষাবর্ষে ভর্তি বাতিল বলে গণ্য হবে। স্নাতক যারা ইতিমধ্যে এর আগে বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছে, চান্স পায় নাই বা অনেকের চান্স হয় নাই, তারা চাইলে দিতে পারবে। কিন্তু যদি দিতে পারে তাহলে প্রফেশনাল অনার্সটা তাদের এই ভর্তিটা কি বাতিল হয়ে যেতে পারে, এটা এখানে বোঝানো হয়েছে। 25-26 প্রথম বর্ষের স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রম প্রাথমিক আবেদন হচ্ছে অনলাইনে। প্রাথমিক আবেদন পূরণ এর প্রিন্ট পিডিএফ কপি সংরক্ষণ করুন 23/11/2025 থেকে 31/12/2025 পর্যন্ত এটা চলবে। পরবর্তীতে হয়তো বাড়িয়ে দিতে পারে সময়, কিন্তু না দেওয়ার চান্সটাই বেশি, কারণ এবার যেহেতু আসন সংখ্যা প্রচুর কিন্তু স্টুডেন্ট ছাত্রছাত্রী খুবই কম। এবার পাসের হার একদমই কম এসেছে বললেই চলে। 58% দেখছিলাম পাসের হার। এই হিসাবে এবার প্রচুর সিট খালি থাকবে আবেদন করার পরেও, এটা আমার ধারণা বা বিভিন্ন জরিপে দেখা যায়। আচ্ছা আবেদনকারী প্রাথমিক আবেদন ফরম সমূহ আবেদন ফি বাবদ 1000 টাকা, যা আগে করা হয়েছিল 700 টাকা, কিন্তু এখন এটা 1000 টাকা হয়েছে, 300 টাকা আরো বাড়তি হয়েছে। তার জন্য বোর্ড থেকে নির্দেশ জানাই আমি কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ। কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চিত করার তারিখ হচ্ছে 24/11/2025 থেকে 5/10/2026। এইগুলো আমাদের বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। অনলাইন এত থেকে এত হয়েছে আমাদের অনলাইনে আবেদন, অনলাইন প্রাথমিক আবেদনের ফরমের আবেদনের ফি বাবদ 1000 টাকা আবেদনকৃত কলেজে বা কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা মাধ্যমে সরাসরি জমা দিতে হবে। মানে এটাকে কলেজে গিয়ে জমা দিতে হবে। ফাঁকনামি করে এদিক সেদিকে আমরা না দেই, আমরা সরাসরি আবেদনটা অনলাইনে করে তারপরে এই টাকাগুলো আমরা 1000 টাকা প্রত্যেকটা প্রতিষ্ঠানে বা প্রত্যেকটা কলেজে আমরা দিয়ে দিব। দ্বিতীয়ত কি বলছে, কলেজ কর্তৃপক্ষ অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চিত করার তারিখ হবে 24/11/2025 থেকে 5/1/2026 পর্যন্ত কি প্রাথমিক আবেদন ফরম নিশ্চিত করার তারিখ আর কি, ফর্মটা কি নিশ্চিতের জন্য আছে। কলেজ কর্তৃক আবেদনকারী প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি 700 টাকা সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সোনালী ব্যাংক শাখা জমা দেওয়ার তারিখ। এই লক্ষ্যে কলেজের লগইন এর মাধ্যমে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো অনার্স অপশনে ক্লিক করে সিল ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখার নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংরক্ষণ করতে হবে। যদি কবে সংরক্ষণ করতে হবে, 6/1/2026 থেকে 12/1/2026। এইগুলো আমরা পরে ফলো করলে চলো। আপাতত আমরা 23 থেকে
31-এর ভিতরে আমরা দ্রুত আবেদনটা করে ফেলি। ভর্তি পরীক্ষা সম্পর্কিত নির্দেশনা 25-26 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমের মাধ্যমিক বিজ্ঞান ও ব্যবসায় শাখার জন্য আলাদাভাবে 100 নম্বর এমসিকিউ বা ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরে পরীক্ষার সময় মধ্য দিয়ে হবে। এমসিকিউ পদ্ধতি ভর্তি পরীক্ষার ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন হবে না। এইগুলো এই নোটিশগুলো আমরা দেখছি। অনেক সময় লাগবে বিদায়, তার জন্য এইগুলো দেখছি না, যে লাস্টের যে এইগুলো আমরা একটু দেখি কি বলেছে ওখানে। আচ্ছা, এখানে সে যে রেজিস্ট্রেশন ফি, শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি হচ্ছে 1000, শিক্ষার্থী প্রতি ক্রীড়া ও সাংস্কৃতিক ফি হচ্ছে 100 টাকা, শিক্ষার্থী প্রতি বিএনসিসি ফি হচ্ছে 10 টাকা, শিক্ষার্থীদের প্রতি রোবার্টস কার্ড ফি 20 টাকা, শিক্ষার্থীদের প্রতি ভর্তি বাতিল ফি হচ্ছে 700 টাকা, শিক্ষার্থীদের প্রতি ভর্তি পুনর্বহাল ফি হচ্ছে 1000 টাকা। এই ভর্তি কার্যক্রম যেন কোনো নিয়মাবলী দ্বারা বা উপধারা সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্তন বা বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাখে। এটা এই সম্পূর্ণ নোটিশ দিয়েছে, তারা চাইলে পরিবর্তন করতে পারে, কিন্তু আমার ধারণা তারা পরিবর্তন করবে না, এটা যতটুকু ধারণা। এছাড়াও সকল বিভাগের প্রধান জাতীয় বিশ্ববিদ্যালয় সচিবালয়, এগুলো তো এগুলো আমাদের দরকার নেই। ধন্যবাদ সকলকে।